মোট আসন 299। সকাল পর্যন্ত ভোট গণনার প্রাপ্ত তথ্যানুসারে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিএনপি। আর জোটভুক্ত প্রার্থীদের নিয়ে বিএনপি জোটের মোট আসন দাঁড়িয়েছে 211। অন্যদিকে জামায়াতে ইসলামী জোটভুক্ত হিসেবে তাদের মোট আসন সংখ্যা 76। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি আসন। স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন 8টি আসনে। অন্যান্য কোনো দল আসন পায়নি। এবারের নির্বাচনে অনেক আসনেই ভোটের ব্যবধান ছিল উল্লেখযোগ্য। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে বিজয়ী প্রার্থীরা 30 থেকে 50 হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। আবার কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্যবধান ছিল মাত্র 2 থেকে 5 হাজার ভোট। বিশ্লেষকরা বলছেন, জোটগত সমীকরণে ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে বিএনপি জোটের সম্মিলিত আসন 211 হওয়ায় সংসদে তাদের অবস্থান শক্তিশালী হয়েছে। 299 আসনের এই নির্বাচনে স্পষ্টভাবে বিএনপি নিজেদের আধিপত্য দেখাতে পারলেও জামায়াত জোটও ছেড়ে কথা বলেনি। বড়জোর 25টা আসন পাবে বলে টিপ্পনি খাওয়া দলটি আসন সংখ্যায় জোট সঙ্গীদের নিয়ে 80 ঘরে যুদ্ধ করে যাচ্ছে। এখন দেখার বিষয়, নতুন সংসদে জোট রাজনীতির এই নতুন সমীকরণ কেমন প্রভাব ফেলে দেশের রাজনীতিতে। ইরিন আহমেদ, ফেস দ্য পিপল।